লগ্নকুণ্ডলী বা জন্মকুণ্ডলীতে আমরা রবি এবং বুধকে শুভ গ্রহ হিসেবে ধরলেও D9 কুণ্ডলীতে কিন্তু রবি এবং বুধ আমাদের শুভ ফল প্রদান করে না। D9 কুণ্ডলীতে রবি কিন্তু ক্রূর গ্রহের মতো আচরণ করে। মূলত D9 কুণ্ডলী থেকে আমরা যেহেতু বিবাহিত জীবন এবং বিবাহিত জীবনের পরে আমাদের উন্নতি কতটা হবে সেই বিষয়গুলোকে বিচার করে থাকি এবং কয়েকটি ভাব রয়েছে, সেই ভাবগুলোকে আমাদের হাজব্যান্ড ওয়াইফের সাথে আমাদের বোঝাপড়া কেমন হবে সেই বিষয়গুলোকে বিচার করে থাকি। কিন্তু D9 কুণ্ডলীতে যদি লগ্নে কোনোভাবে কোনো জাতক অথবা জাতিকার লগ্নে যদি রবি গ্রহের অবস্থান থাকে তাহলেও কিন্তু বিবাহিত জীবনে ভীষণভাবে বোঝাপড়ার অভাব লক্ষ্য করা যায়, কারণ রবি আমাদের ইগোকে নির্দেশ করে। একজন জাতক অথবা জাতিকার যার জন্ম D9 কুণ্ডলীতে রবি গ্রহের অবস্থান লগ্নে থাকবে সে জাতক অথবা জাতিকার মধ্যেও কিন্তু প্রচণ্ড পরিমাণে ইগো থাকবে এবং সে খুব সহজে নিজের ইগোকে তার সামনের মানুষের কাছে কিন্তু সেটাকে কম্প্রোমাইজ করতে চাইবে না। এই তো গেল রবির কথা। D9 কুণ্ডলীতে যদি লগ্নে অথবা অষ্টমে বুধ গ্রহের অবস্থান থাকে একজন জাতক অথবা জাতিকার, তাহলে তার মধ্যে কিন্তু নিজস্বতা সবচেয়ে বেশি থাকে। সে জাতক এবং জাতিকা কিন্তু নিজের কথাই সবচেয়ে বেশি ভাবে। এই জন্যই কিন্তু বিবাহিত জীবনে সমস্যার একটা কারণ হতে পারে, সমস্যার কারণ হয়ে থাকে। কারণ বুধ যেহেতু নিজস্বতাকে নির্দেশ করে এবং সেই জাতক এবং জাতিকা কথাবার্তায় ভীষণভাবে পটু হয়, কোনো না কোনোভাবে তার পার্টনারকে তার কথার দ্বারা কিন্তু সে পরাজিত করতে বা সে কথার মাধ্যমে কিন্তু নিজেকে জেতাতে চায়। এই বিষয়টা থাকলেও কিন্তু এই বিষয়টা যদি D9 কুণ্ডলীতে লগ্নে অথবা অষ্টমে বুধ অথবা রবি গ্রহের অবস্থান থাকে তাহলে কিন্তু বিবাহিত জীবনে ভীষণই বোঝাপড়ার সমস্যা হয়ে থাকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ।